এক্সিট পোল পশ্চিমবঙ্গের দিকে যদি নজর রাখি, নেটওয়ার্ক 18 এর এক্সিট পোল, বঙ্গে আসন বাড়ছে পদ্মের। বিজেপি পেতে পারে 21 থেকে 24টি আসন, অন্যদিকে তৃণমূল পেতে পারে 18 থেকে 21 আসন। নিউজ 18 বাংলার ফলের আগেই ফল, মেগা এক্সিট পোলে বঙ্গে বাড়তে পারে পদ্মের আসন, অর্থাৎ 21 থেকে 24 আসন বাড়তে পারে, অন্যদিকে তৃণমূল পেতে পারে 18 থেকে 21 এবং আদার্স শূন্য। নিউজ 18 বাংলায় ফলের আগেই ফল, মেগা এক্সিট পোলে বঙ্গে বাড়তে পারে পদ্মের আসন। এবার গ্রাফিক্যালি একটা বিষয় দেখাবো আপনাদের। যদি 21-এর ফলের নিরিখে দেখি 2024-এর আসন, তাহলে 21-এর নিরিখে রাজ্যে বিজেপির 10 আসন পাওয়ার সম্ভাবনা ছিল। সেই আসনগুলো হলো কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, রানাঘাট, বনগাঁ, আরামবাগ, কাঁথি, পুরুলিয়া, বিষ্ণুপুর। কোন অঙ্কে আসন বাড়তে পারে পদ্মে? তৃণমূল কংগ্রেস কেন আসন ধরে রাখতে পারবে না বলে মনে করা হচ্ছে? এই সমস্ত বিষয় আমরা অবশ্যই জানার চেষ্টা করব। আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, 21-এর পরে কেন নিজের জমি ধরে রাখতে পারলো না তৃণমূল, যদি সম্ভাব্য এই এক্সিট পোল হয়? দেখো, 2019-এ হচ্ছে উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলে তৃণমূল কংগ্রেসের যে আসন ছিল সেই আসনের ভোট তৃণমূল কংগ্রেস হারায়। 2021-এ দেখতে পাওয়া গিয়েছিল সেটা যে জঙ্গলমহলের যে ভোট সেটা তৃণমূল কংগ্রেস নিজেদের পক্ষে কার্যত কিছুটা হলেও ফিরিয়ে আনতে পারলেও উত্তরবঙ্গে সে অর্থে ফিরিয়ে আনতে পারা যায়নি। 2024-এর যে এক্সিট পোলের যে হিসাব রয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেরও বেশ কতগুলি আসনের ক্ষেত্রে মনে করা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস 2021-এ যে ফল করেছিল সেই ফলের জায়গা ধরে রাখতে পারছে না। এর কারণ মনে করছেন অনেকে রাজনৈতিক বিশ্লেষকরা দুটো দিক থেকে। এক, সেটা হচ্ছে যে বিভিন্ন সময় যে দুর্নীতির যে অভিযোগ উঠেছে সেটির ক্ষেত্রে দাঁড়িয়ে যারা নতুন ভোটার যারা রয়েছেন তারা সেক্ষেত্রে দাঁড়িয়ে কোথাও কি মুখ ফেরাচ্ছেন। আর দ্বিতীয়ত হচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস 2021-এও সে অর্থে ভালো ফল করতে পারেনি। 2024-এও উত্তরবঙ্গের যে আসনগুলো রয়েছে একেবারে ওপর দিকে, অর্থাৎ কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির মতো যে আসনগুলি রয়েছে সেই জায়গাতে গিয়ে তৃণমূল কংগ্রেস তাদের আসন ধরে রাখার ক্ষেত্রে এই জায়গাতে কোথাও গিয়ে সাংগঠনিক দিক থেকে কোথাও গিয়ে পিছিয়ে থাকছে, তার একটা প্রভাব পড়েছে। তার কারণ হচ্ছে যে সাম্প্রতিক সময় বিভিন্ন জায়গাতে, বিশেষ করে চা বাগানের মতো জায়গাতে যেভাবে বিজেপির তরফ থেকে প্রচার করা হয়েছে, যেভাবে তারা সেই জায়গাকে বা উত্তরের মাটি আঁকড়ে রেখে পড়ে থাকার চেষ্টা করেছে, তার একটা প্রভাব এই 2024-এর লোকসভা নির্বাচনের ক্ষেত্রে পড়তে পারে। তবে দক্ষিণের ক্ষেত্রে বেশ কতগুলো আসনের ক্ষেত্রে কোথাও গিয়ে সন্দেশখালীর মতো ঘটনা, কোথাও গিয়ে দুর্নীতির যে বিষয় সেটা বোধহয় হচ্ছে নির্বাচনের ক্ষেত্রে একটি প্রভাবের জায়গা হতে পারে। ফলে সেই কারণেই যে এক্সিট পোলের এই সম্ভাব্য ফলই যদি হয়, সে কারণে 2021-এ তৃণমূল কংগ্রেস যে সংখ্যক বিধানসভা বা যে শতাংশ ভোট নিয়ে তারা ছিল 2024-এর ক্ষেত্রে সেই অঙ্কে দাঁড়িয়ে সেটি হারাতে পারে কতগুলি আসন, তার উপরই নির্ভরশীল হয়ে থাকবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বেশ।